যে নিজেকে নষ্ট করে দিও না ভাই। আখলাক বড় সম্পদ, চরিত্র বড় সম্পদ। নারীর আসক্তি, জিনা ব্যভিচারের দৃশ্য, উলঙ্গ দৃশ্য, নারীর লোভ, বিশ্বাস করো তোমার দুনিয়াও শেষ করে দিবে, আখিরাতও শেষ করে দিবে। আল্লাহর নবী বলছে ফাত্তাকুদ দুনিয়া ওয়াত্তাকুন নিসা। আল্লাহর নবী বলছে উম্মত দুনিয়ার ধোঁকা থেকে বেঁচে থাকো, নারীর ধোঁকা থেকে বেঁচে থাকো। বেপর্দা নারী, হারাম নারী, যে নারীকে দেখার তোমার অনুমতি নাই, ওর হাসি মূলত হাসি না, আগুন। ওর রূপ যৌবন মূলত যৌবন না, ওইটা জাহান্নামের কয়লা, আগুনের কয়লা। ওই তোমারে বরবাদ করে দিবে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে যুবক যদি কষ্টই হয়, যদি কষ্ট হয় যৌবন ধরে রাখতে, তাহলে ফাআলাইহি বিসাওম, রোজাই রাখো, রোজা রাখো, রোজা রাখো। ফাইন্নাহু লাহু বিজাউন, কেননা রোজার মধ্যে যৌন শক্তি প্রতিরোধের প্রতিষেধক আছে, অ্যান্টিবায়োটিক। রোজা রাখো। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়া মাশারাশ শাবাব, ডাইরেক্ট ডাক দিছি, ইয়া মাশারাশ শাবাব, হে যুব সমাজ। কি মজাদার শব্দ, নবীজি নিজে বলছে, যুবককে আলাদা বলছে, হে যুব সমাজ। মান ইসতাতাআ মিনকুমুল বাআতা ফালিয়াতাযাওয়াজ, যার বিবাহের সামর্থ্য হয়েছে, এক নম্বর ওর আর্থিক সামর্থ্য, দুই নম্বর শারীরিক সামর্থ্য, তো তুমি বিবাহ করো। ফাইন্নাহু আগাদ্দু লিল বাসার, বিবাহ তোমার চোখ নিচের দিকে হেফাজত করবে। ওয়া আহসানু লিল ফারজ, লজ্জাস্থানকে পবিত্র রাখবে গুনাহ থেকে। ওমান লাম ইস্তাতি, আর যদি কেউ এই মুহূর্তেই পারতেছো না, পরিবেশ পারিপার্শ্বিকতা সব মিলাইয়া বিবাহের সময় এখনো হয় নাই, কিন্তু নিজের যৌন চাহিদা আছে, নিজের ভিতরের কামনা বাসনা আছে, এটা তো বন্ধ করে দেওয়া যাবে না। এমন কোনো ট্যাবলেট দিয়া বেলে যে তার যেন আর কোনো শারীরিক কোনো যৌন চাহিদাই যেন না থাকে, এমন ইনজেকশন দিয়ে দেন না, তাহলে তো মুশকিল, এটা বিপদ। এটা তো আল্লাহ প্রদত্ত, আল্লাহ প্রদত্ত। অতএব আল্লাহর নবী বলছেন ফাআলাইহি বিসাওম, তাক ওদিকে তাকায় না ভাই, এত মানুষ সবাইরে গুছান সম্ভব না, কিছু পাগল ছাগল ফালতু এগুলো থাকবে, এটা এত তান টোহাইয়া লাভ তুমি যে দূর শুনছে দূর। আমি এত সংখ্যার চিন্তাও করি না, মানুষ হয়েছে 10 কোটি, হ্যাঁ আল্লাহ কইল আমি নিলাম না, কথা বুঝছেন না? মানুষ হয়েছে 50 লাখ, আর কি সব আমার আলগি দিয়ে মনে করেন 4 রাস্তার মাথা নিয়ে হতাই দিয়েছি। আল্লাহ বলছে আমি আনিস তোমার নিলাম না, খালি তো লাভ হইল কি? এই জন্য এটা কোনো বিষয় না। তো আল্লাহ নবী বলেন ফাআলাইহি বিসাওম, তাহলে তুমি রোজা রাখো। ফাইন্নাহু লাহু বিজাউন, এবং এটার মধ্যেই তোমার জন্য প্রতিষেধক রয়েছে। সবর করো, রোজা তোমাকে সবর করতে শিখাবে, রোজা তোমার চরিত্রকে পবিত্র রাখতে শুরু করে শেখাবে। এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নববী প্রেসক্রিপশন, এটা নবীজির প্রেসক্রিপশন, নবীজির ঔষধ। তো আমার বলার উদ্দেশ্য এই আয়াত আমি এই জন্য পড়ছি যে আলহামদুলিল্লাহ নিজেকে চরিত্র গঠন, তোমরা যারা কিশোর, নওজোয়ান, যুবক, তোমরা যারা এখনো অবিবাহিত, তোমাদের কাছে বন্ধু অনুরোধ, চরিত্রের হেফাজতের নিয়তে, অভ্যস্ত বানাবার নিয়তে, নিজের আখলাকের পবিত্রতার নিয়তে মাহে রমজান সামনে, মাহে রমজান সামনে। এবারের রমজানে টার্গেট নাও 30 দিনের রোজার মাধ্যমে দিল থেকে আল্লাহর কাছে এইভাবে 30টা দিন হাতে গুনে তুমি আল্লাহর সাথে ওয়াদাবদ্ধ হও যে আল্লাহ 30 দিন আমি রোজা রাখবো, এবং যৌন চাহিদা, লজ্জাস্থানের চাহিদা, অশ্লীলতা, বেহায়াপনা, নর্তকী, নাচ গান, উলঙ্গ ছবি দেখা, নারীকে নিয়ে চিন্তা ভাবনা, মেয়েকে নিয়ে অশ্লীল চিন্তা ভাবনা, অবৈধ কোনো প্রেম সম্পর্ক, হারাম কোনো রিলেশন, এই সব ত্যাগ করে বন্ধু 30টা দিন মনোযোগ দিয়া রোজা রাখো, তারাবি পড়ো, ইফতার করো, সাহরি করো, তাসবিহ পড়ো, তেলাওয়াত করো, কোনো আলেমে দ্বীনের সাথে উঠা বসা করো, ইমাম সাহেবের সাথে সম্পর্ক করো। ইনশাআল্লাহ দেখবা আল্লাহ চাহে তো 30 দিনের মাথায় আল্লাহ বলেন লাআল্লাকুম তাত্তাকুন, আমি আল্লাহ ওয়াদা দিলাম মুমিন তোকে মুত্তাকি বানিয়ে দেব, মুত্তাকি বানিয়ে দেব। আর যদি মুত্তাকি হও তাইলে পুরস্কার কি?
উইদ্দাত লিল মুত্তাকিন, আল্লাহ বলছেন জান্নাত বানানোই হয়েছে মুত্তাকিদের জন্য। 30 দিনে মুত্তাকি হবা, 30 দিনে জান্নাতি হবা। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানওয়ালা, আল্লাহ বলেন জানো ঈমান তোমার পাসপোর্ট, আমি পাসপোর্ট নিলাম 30 দিন আগে, আর আল্লাহ ওয়াদা দিছেন রমজানের চাঁদ উঠলে আমি আল্লাহর কাছে ঈমানের পাসপোর্ট দিবা। ঈমানের পাসপোর্ট আমি জমা নিলাম, 30 দিন অপেক্ষা করবা, 30 দিন আমার হুকুম মাইনা চলবা, 30 দিন পরে ঈদের চাঁদ উঠবে, সেই দিনই তোমার পাসপোর্টের উপরে জান্নাতের ভিসা লাগবে। পাসপোর্ট এবং ভিসা লাগবে, আর ঈদের দিন ফ্লাইট হবে জান্নাতের ফ্লাইট, ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ হাদিসে আছে ঈদের দিন আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে জিজ্ঞাসা করে, ফেরেশতারা বলো তো ওই ব্যক্তির প্রতিদান কি হইতে পারে যে তার পরিশ্রম, তার হুকুম, তার মনিবের আদেশ পূর্ণ আদায় করছে, যেই কর্মচারী তার কর্ম ঠিক মতো 100 পালন করছে, তো এখন তার বিনিময় কি হইতে পারে? ফেরেশতাদেরকে আল্লাহ বলবে ঈদের দিন, ফেরেশতারা বলবে মাওলা তো এটার বিনিময়তে এটাই আইন ওয়াফা আজরাহু, তার বিনিময়ে তাকে পূর্ণ দিবেন, পারিশ্রমিক পূর্ণ দিবেন, কারণ সে তার কর্ম পুরা করছে, অতএব পারিশ্রমিকও তো কি দিতে হবে, পুরা দিবেন, এটাই তো যুক্তির কথা। তো আল্লাহ তাআলা তখন বলবেন ফেরেশতারা তোমরা সাক্ষী থাকো, আমার ইজ্জতের কসম, আমার জালালের কসম, আমি আল্লাহর বরত্বের কসম, আমার শ্রেষ্ঠত্বের কসম, আমার এই বান্দাগুলো একটি মাস রমজানে আমার হুকুম পূর্ণ আদায় করছে, আমার আদেশের হক আদায় করছে, রমজানের হক আদায় করছে। আজকে আমি আল্লাহ ঈদের দিনে ঘোষণা দিলাম তোমাদের সামনে, কাদ গাফারতু লাকুম, আমি আল্লাহ আমার এই বান্দাদেরকে মাফ করে দিলাম। ফেরেশতারা তখন ডাক দিয়ে বলবে, তখন ফেরেশতারা নামাজি ঈদগাহের ইমানদার মুসলমানদেরকে বলবে যে ইন্নাল্লাহা কাদ গাফারা লাকুম, তোমাদের আল্লাহ তোমাদেরকে মাফ করে দিয়েছে। আমরা ফেরেশতারা নিজে শুনছি, ফারজিউ রাশিদিনা ইলা রিহালিকুম, অতএব তোমরা খুশি খুশি চিত্তে, সন্তুষ্ট চিত্তে, সফলভাবে তোমরা তোমাদের ঘরে ফিরে যাও। এই জন্য বন্ধু, এটাই আমার মূল বক্তব্য। আল্লাহ তাআলা মাহে রমজান আমাদের সামনে, আর মাত্র 30-32 দিন, খুব সম্ভব 32 দিন হবে, এরকম কতদিন, 32 দিন, আর মাত্র আমার শায়েখ আল্লামা মুফতি মুশতাকুন নবী সাহেব হুজুর এখন প্রত্যেক মাহফিলে এভাবে শিখায়, বলায় যে আর মাত্র 32 দিন মাহে রমজানের শুভ দিন। কয়দিন? আর মাত্র, বলেন না, মাহে রমজানের শুভ দিন, আর মাত্র 32 দিন রহমত মাগফিরাতের শুভ দিন, আর মাত্র 32 দিন নাজাতের শুভ দিন, আর মাত্র 32 দিন ইফতার সাহারির শুভ দিন, আর মাত্র 32 দিন 20 রাকাত তারাবির শুভ দিন, আর মাত্র 32 দিন মুত্তাকি হওয়ার শুভ দিন, আর মাত্র 32 দিন জান্নাতি হওয়ার শুভ দিন, আর মাত্র 32 দিন লাইলাতুল কদরের মর্যাদা পাওয়ার শুভ দিন। কাউন্টডাউন করো, মানে গুনো, আর মাত্র 31 দিন, আর মাত্র 30 দিন, কাউন্টডাউন, সংখ্যা গুনো। এটা উচিত নবীনগরের মুরব্বী এখন আসছে, আল্লাহু আকবার। এখন তো এই জন্য বললাম, আমরা অনুরোধ করছি প্রিয় বাপ, বয়স্ক বাবারা, আপনারা এবার আপনাদের তো আপনারা বলবেন যে হুজুর আমগুলো তো কিচ্ছুই করলেন না, কাল ফুল আইনরি করলেন। আপনাদের জন্য কথা হলো এটা বাপ, আপনাদের জন্য প্রথম জিম্মাদারি। আমি প্রতিদিন এটা বলি, আপনাদের স্ত্রী সন্তান, আপনাদের ছেলে মেয়ের ঈমান আমল আখলাক, বন্ধু আমার, বাপ আমার, এদের এই ঈমান আমল আখলাক, এইটার সংশোধন, এটার ফিকির, এটা আপনাদের মূল জিম্মাদারি, এটাই আপনাদের মূল জিম্মা। আপনারা দয়া করে ঘর যদি পুরা শেষ করতে নাও পারেন, কিচ্ছুই তো না, আপনারা যদি সোফা, খাট, পালং, পরিবারের সবটা চাহিদা, মনে করেন 4 রুমে 4টা খাট দরকার, আপনি হয়তো হায়াতে থাকতে 2টা খাট ব্যবস্থা করতে পারছেন, তেমন অসুবিধা হবে না।
বাকি দুনোটা হেতে বানাইতে পারবো। আপনি দেখেন বাবা, হেতে আরো সুন্দর বানাইতে পারবো। যে মকবুল ভাই দায়িত্ব নিছে, নিজে কইছে না, তাইলে এই জন্য সে আরো সুন্দর বানাইতে পারবে। আপনি অপেক্ষা করেন, আপনি সাদ্দা না দিতে পারলো সে দিবে। অতএব শুধু দুনিয়া মিলাইবার জন্য আপনারা বাবারা, বয়স্ক বাবারা, অভিভাবক যারা, ছেলের বাপ, মেয়ের বাপ, স্ত্রীর স্বামী, দয়া করে বাপ, আপনারা গহনা অলংকার, আসবাবপত্র, খাট পালং, সোফা, ফার্নিচারের জন্যই আপনারা আপনাদের এই সময় হায়াত শেষ করেন না, বরং সংসারের পবিত্র দায়িত্ব, স্ত্রী সন্তানের মূল দায়িত্ব হলো আপনার উপরে, তাদের ব্যাপারে আল্লাহর কসম, তাদের ইবাদত, তাদের ঈমান, তাদের আমল, তাদের আখলাক আপনার বিবেক দিয়ে ভাবা উচিত। আমার ছেলেটা 16 বছর, কোনো দিন ফজরের নামাজ পড়ে না, আমি কেমন বাপ, আমার ছেলেটা কেমন ছেলে। আমার মেয়েটা কোনো দিন পর্দা করে না, আমি কেমন মা, আর আমার মেয়েটা কেমন মেয়ে। বলেন, আমার ছেলে সারা রাত সারা দিন মোবাইলের উপরে পড়ে থাকে, বন্ধুদের আড্ডা, আহা কত ছেলে আছে তাদের বাপ কদুর সুখী দিও উকি দিও ফোলাগারে দেখেন। এই সুরে এমন সুর, এমন ডাকাত, এই ডাকাতের সবচেয়ে বড় শত্রু তার বাপ। এই ডাকাতের শুধু সুরের মতো আইসা ভাত খাইয়া যায়, সর্বোচ্চ চেষ্টা করে বাপে যেন না দেখে, কোন রকমে চুরি করিয়া ঘরে ঢুইকা বাটটা খাইয়ে আবার বাইর হইয়া যায়, আবার মোবাইল নিয়া বন্ধুদের আড্ডায়, আহা, কারণ সে জানে, সে শত্রু মনে করে তাকে, যে তাকে কিছু নিষেধ করে অশ্লীলতা গুনার থেকে, যে কাছে তাকে কিছু রাগঢাক করব, কিছু ধমক দিব, এই জন্য সে যে তাকে উপকার করতে চায় সে তাকে দুশ্মন মনে করে। আর যে বন্ধু তারে একটার পর একটা অশ্লীলতা, নারী, ছবি, বেহায়াপনার মধ্যে লাগাইয়া রাখে, সে তাকেই কেবল বন্ধু মনে করে, ও ফ্রেন্ড, আর বাবা দুশ্মন। ওই হলো বন্ধু। বন্ধু হলো সে যে আমার নিজের এমবি শেষ হয়ে গেলেও যে বন্ধু নিজের এমবি দিয়া, নিজের মোবাইল দিয়ে আমার উলঙ্গ ছবি দেখতে হয় সেই তো বন্ধু। বন্ধু তো সে যে আমি মদের আড্ডা চিনতাম না, আমার প্রিয় বন্ধু আজকে আমাকে নেশার জগতে, অন্ধকার জগতে আমারে ঢুকায় দিছে, সেই তো বন্ধু যে আমি নারী চিনতাম না, কোনো মেয়ের সাথে আমার সম্পর্ক প্রথমে ছিল না, আমার বন্ধু নামের ইবলিস, আমার বন্ধু নামের শয়তান আমার একটা নারীর সাথে সম্পর্ক করে দিছে, একটা মেয়ের সাথে পরিচয় করায় দিছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে কিয়ামতের আলামত অনেকগুলোর মধ্যে 4টা আলামত এরকম নবী বলছে, আতা আর রাজুলু ইমরাআতাহু আক্কা উম্মাহু আদনা সাদিকাহু আকসা আবাহু। নবীজি বলছেন এই 4টাও কিয়ামতের আলামত। একটা হলো ব্যক্তি তার বউয়ের গোলামি করবে, মার নাফরমানি করবে, বাবাকে দূরে সরায় দিবে, বন্ধুকে আপন করবে। এই 4। স্ত্রীর গোলামি করবে, বেডি যেটা কই দেয়, বেডি কবে চাঁদ, এটা চাঁদে। দুপুরে মনে করেন, দুপুরে যদি বউয়ে কয় কি সুন্দর চাঁদ উঠছে, আসলে তো চাঁদ এত সুন্দর হয়, তুমি না বললে তো খেয়াল করতাম। বুঝেন না মুখ বুঝাই, কয়টা দুপুর 12টায় চাঁদে। আরে বলো কি, তুমি না বললে তো ভাবতেই পারতাম না যে চাঁদ এত সুন্দর হয়। কিন্তু এই কথাটা তো বলা উচিত, বেডি রে, কি গো বেডি, কি কইলা তুমি, দুপুর 12টা বাজে বুঝি চাঁদ ওঠে না? ও বলছে, ওয়াইফ বলছে এইটাই চাঁদ, এটা সূর্য, এটা মানুষের কাছে সূর্য লাগলো, এটা আমার ওয়াইফে যেহেতু বলছে চাঁদ, এটা চাঁদ। এরকম অসভ্য, এমন গোলাম, নারীর গোলাম, নারীর চাকর, স্ত্রীর চাকর, মাকে জুলুম করে। আখ্যা উম্মাহ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে 3টা গুনাহ, সবচেয়ে বড় গুনাহ। একটা হলো আল ইশরাকু বিল্লাহ, আল্লাহর সাথে শিরিক করা। 2 নম্বর হলো উকুকুল ওয়ালিদাইন, মা বাবার নাফরমানি করা। 3 নম্বর হলো শাহাদাতু জুর আও ক্বালা কাউলু জুর, মিথ্যা সাক্ষ্য দেওয়া অথবা মিথ্যা কথা বলা। নবীজি বলছে, একটা হাদিসে বলছে এই 3টা হলো বারুল কাবায়ের, সবচেয়ে বড় কবিরা গুনাহ। মাকে কষ্ট দেওয়া। আমাদের বাংলাদেশের একজন বুজুর্গ আছেন, আমাদের আদিব সাহেব হুজুর আল্লামা আবু তাহের মিসবাহ,
এই হুজুরের একটা লেখা আছে, মাকে রাজি করো, দুনিয়া আখিরাতের কোথাও আটকাবে না। মাকে খুশি রাখো, মাকে খুশি রাখো, মায়ের মুখে হাসি ফুটাও, তোমার জান্নাতের দুয়ার খুলে যাবে। বাবার মুখে হাসি ফুটাও, তোমার জান্নাতের দুয়ার খুলে যাবে। এই জন্য আমি অনুরোধ করছি, আমার কথা শেষ। আজকে নওজোয়ান কিশোর তরুণ বাবারা, বয়স্ক বাবা, আপনাদেরকে বললাম, আপনাদের ছেলে মেয়ে স্ত্রীর নামাজের ফিকির করেন, রোজার ফিকির করেন, রোজার ফিকির করেন। আল্লাহ তাআলা বলছে ওয়া'মুর আহলাকা বিস-সালাহ, আপনি পরিবারের সদস্যদেরকে নামাজের আদেশ করুন। এই জন্য আল্লাহর আদেশ। এই জন্য আজকে মাহে রমজানকে সামনে রেখে জীবন পরিবর্তনের একটা সিদ্ধান্ত নওজোয়ান তোমরা নিতে পারো কিনা বলো, বলো বাবা, কিশোররা বলো, নওজোয়ান তোমরা বলো, নওজোয়ান তোমরা বলো। আমার একটা অনুরোধ, হাত নামাও। আমার একটা অনুরোধ হইল, এখানে যাদের বয়স 30-এর উপরে, আপনারা বাদে, আপনারা যেমনি আছেন এমনি বসবেন। 30-এর ঊর্ধ্বের বয়স যাদের, এরা উঠেন না। বাকিরা 30-এর নিচে যাদের বয়স, তোমরা দাঁড়ায় বলো, দাঁড়াও, দাঁড়াও, ইনশাআল্লাহ দাঁড়াও। নওজোয়ান ওঠো, নওজোয়ান জাগো, নওজোয়ান বলো, নওজোয়ান হিম্মত করো, নওজোয়ান আগে বাড়ো, নওজোয়ান পতাকা উড়াও, নওজোয়ান ইসলাম উড়াও, নওজোয়ান। মাশাআল্লাহ, ঠিক আছে, ইনশাআল্লাহ নামাজ পড়ো বাপ, আল্লাহকে রাজি করো, দ্বীনকে মানো, ইনশাআল্লাহ তোমার হাতে ইসলামের পতাকা উড়বে, ইনশাআল্লাহ কালেমার পতাকা উড়বে। ছিটকে পড়ো না, আমি বললাম পতাকা কেউ না কেউ তুলবেই, ইসলাম বিজয় হবেই হবে, কিন্তু তুমি কামে লাগলা কিনা এটা দেখার বিষয়। আবারও বলছি, প্রয়োজনের মুহূর্তে যদি দল থেকে ছিটকে পড়ো, ইমানের পতাকা যদি তুমি ধরতে না পারো, মাহাদির পতাকা যদি তুমি ছুঁইতে না পারো, দাজ্জালের বিরুদ্ধে যদি সিনা টান করে দাঁড়াইতে না পারো, একদিন তোমার মৃত্যু হবে বেঈমানের মৃত্যু, কুকুর বিড়ালের মৃত্যু, জন্তু জানোয়ারের মৃত্যু হবে, মনে রাখো। নারী তোমারে একদিন জাহান্নামে নেবে, অশ্লীল ছবি তোমারে জাহান্নামে ফেলে দিবে, দুনিয়াতেও ঘৃণিত হবে, লাঞ্ছিত হবে, লাঞ্ছিত হবে। এই জন্য দয়া করে চরিত্রহীন হইও না, আখলাক নষ্ট করো না। মাহে রমজান আমাদের কিশোর তরুণ নওজোয়ান, এদের পরিবর্তনের জন্য হাতিয়ার হোক, আমি এই দোয়া করি, এই কবুল করি। আল্লাহ তাআলা আমাদের وقال نبينا صلى الله عليه وسلم من صام رمضان إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم الحمد لله আল্লাহ পাক রব্বুল ইজ্জত জুল জালাল ওয়াল ইকরামের ফজল কারাম, রব্বুল আলামিনের অপরিসীম ইহসান, মেহেরবানি, দয়া। আল্লাহ তাআলা আমাদেরকে আজ 26 জানুয়ারি 2025 রোজ রবিবার বিবাড়িয়া জেলা নবীনগর উপজেলাধীন রসুল্লাবাদ হাবিবুল্লাহ হাফিজিয়া মাদ্রাসা ও মসজিদ যুব সমাজের উদ্যোগে হাফেজ ছাত্রদের পাগড়ি প্রদান উপলক্ষে আজকের এই 18তম বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিলে
আল্লাহ তাআলাই আমাদেরকে আসবার বসবার আল্লাহর জন্যই জমা হওয়ার তৌফিক দান করেছেন। এজন্য আমরা সকলেই বলি আলহামদুলিল্লাহ। প্রিয় ভাই, সবার কাছে অনুরোধ হলো, এমনিতেই আমার আসতে দেরি হয়ে গেছে। মাদ্রাসায় দুপুরবেলা অনেক মেহমান আসছে, ওনাদেরকে বিদায় দিয়ে আসরের নামাজের সময়, আসরের নামাজের আজানের মুহূর্তে আমি রওনা দিছি। এরপরে এইটুকু সময় লাগছে। তো অল্প কিছুক্ষণ সময় আমরা সামান্য কিছু কথাই আরজ করতে চাই। ব্যক্তিগতভাবে সবার কাছে অনুরোধ, নওজোয়ান ছেলে তোমাদের কাছে অনুরোধ, প্রত্যেকের এই হাতে যেই মোবাইলগুলো, এগুলো নামায় ফেল। একজনও হাতে মোবাইল ধরে ভিডিও করা, রেকর্ড করা কিচ্ছু করা যাবে না। আমি পরিষ্কার নিষেধ করলাম। উপরে নিচে ডানে বামে সবাইকে বললাম, মেহেরবানি করে এই হাতে যেই না, এগুলো থাকুক, স্ট্যান্ডগুলো হাতে, যাদের হাতের মোবাইলগুলো নামায় ফেল। বিষয়টা যদি কারো মানতে কষ্ট হয় তাহলে সে চলে গেলে ভালো, কোনো অসুবিধা নাই। দুই একজন শ্রোতা কমে গেলে তেমন সমস্যা হবে না, কিন্তু আমার এই কথাটা মানা দরকার। কম হোক বেশি হোক, আল্লাহর কথা আসলে নিজেদের জন্য, নিজের পরিবর্তনের জন্য, নিজের ভালোর জন্য। তো আমি যদি নিজের জন্য কিছুই উপলব্ধি না করি, শুধু মোবাইলটা নিয়ে ব্যস্ত থাকি, তো দিল জমে না, দিলে কথা জমে না। প্রিয় ভাই, পরিবর্তন দরকার। গতানুগতিক শুধু একটা আয়োজন করলাম, সবসময় করতে হয় এজন্য করলাম। গত বছর 17তম, তো এবার 18তম, আগামী বছর 19তম। তো প্রতি বছর করতে হয় একটা মাহফিল, এই জন্য করা। এটা যেন না হয়, তাহলে লাভ হইল কি? এজন্য দয়া করে আজকের মাহফিলে আল্লামা মুফতি আমজাদ হোসেন সাহেব বয়ান করবেন। অনেক উঁচু মাপের একজন মুহাক্কিক আলেম, ব্যক্তিগতভাবে আমার ব্যক্তিগত মুফতি যিনি, মানে আমি ব্যক্তিগতভাবে যত মাসআলা আমার জীবনে দরকার হয়, আমার ব্যক্তিগত জীবনে সব কিছু যার কাছে জিজ্ঞাসা করি, যার সিদ্ধান্তে মেনে নেই, উনি এই মুফতি আমজাদ সাহেব। আমি ওনার ফতুয়ার উপরে খুব আস্থা রাখি। অনেক তাহকিকওয়ালা আলেম। আর এরপরে যিনি প্রধান আলোচক, তিনি তো তিনি। এজন্য আল্লামা মুফতি আরিফ বিন হাবিব, উনি যার দ্বিতীয় কফি খুঁজে পাওয়াটাই মুশকিল। তো ওনার প্রশংসা আর কি করা। আলহামদুলিল্লাহ, বাংলাদেশ না, হাজারো লাখো উলামায়ে কেরামের হৃদয়ের মানুষ, পছন্দের মানুষ, আস্থাভাজন মানুষ, নীরবে অতিরিক্ত কোনো লাফালাফি ফালাফালি ছাড়া এক নীরব সাধক যে আল্লাহর কথা বলে যাচ্ছে এবং কোরআন সুন্নাহর বিশুদ্ধ তথ্যটা, যেটা আমরা খুঁজে নিতে অনেক সময় লাগত, উনি এরকম সাগর মহাসাগর বলা যায় তালাশ করে উম্মতের জন্য অনেক দামি দামি কথা বক্তব্য উপস্থাপন করে থাকেন। সেই প্রিয় ভাই মাওলানা মুফতি আরিফ বিন হাবিব, আলহামদুলিল্লাহ, উনি আজকে আসবেন। হাফেজ আনোয়ার ভাই রসুল্লাবাদী মাদ্রাসার যিনি জিম্মাদার, ওনার